নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হলো, আমার হোয়াটসঅ্যাপের মধ্যে কমেন্ট এসছে যে আমি পূজাপাঠ করছি কিন্তু পূজাপাঠের ফল পাচ্ছি কিনা কী করে বুঝবো। তো এমনটাই প্রশ্ন আগেও 2-3 বার আসছিলো এবং আগেও আমি একটা ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম, কিন্তু তবুও এখনও আসছে। কারণ পুরনো ভিডিও সবাই দেখে না, যার জন্য নতুন করে ভিডিও বানাতেই হয় আমাকে। তো চলুন আজকে এই ব্যাপারে আমি বিস্তারিত কিছু আলোচনা করি। 2-3 জন ব্যক্তি 2-3 রকমের মতামত। একজন বলছে আমি হনুমান চল্লিশা তো পাঠ করি কিন্তু বই পড়ে পাঠ করি না, মানে কোনো পুস্তক হাতে নেয় না, সে এমনি মনে মনে পাঠ করে, হনুমান চল্লিশা মনে মনে পাঠ করে। তো আমি আপনাদেরকে বলে দিই, जो 7 बार পাঠ করে কহি, এটা উল্লেখ করা আছে হনুমান চল্লিশাতে। তো গুরুদেব বলেছে যে পাঠের কথা যেখানে উল্লেখ করা হয়েছে, সেই জন্য পাঠ আমাদেরকে এইভাবেই করা উচিত যে বই দেখে দেখে পাঠ করা উচিত। কখনো গুরুদেব বলেনি যে মুখস্থ করে আপনাদেরকে মনে মনে পাঠ করা উচিত, কিন্তু মনে মনে পাঠ করলে সম্পূর্ণ যে ওর ফল সেটা পাবেন না। তো সেই জন্য আপনাদেরকে বই দেখেই পাঠ করতে হবে, গুরুদেবের আজ্ঞা আছে, তাই গুরুদেবের আজ্ঞা পালন করতে হবে, গুরুদেবের আদেশ পালন করতে হবে। যারা বাগেশ্বর ধামের সঙ্গে যুক্ত আছেন, আর বিশেষ করে আরেকজন কমেন্ট করেছেন যে আমি শনিবার মঙ্গলবার নিরামিষ ভোজন করি আর শনিবার মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করি। তো আমি আপনার ক্ষেত্রে বলে রাখি যে শনিবার আর মঙ্গলবার গুরুদেব এই ব্যাপারে অনেকবার আলোচনা করেছিল যে শনিবার আর মঙ্গলবার হনুমানজি থাকে আর বাকি দিন কি গায়েব হয়ে যায়। না না, সেরকম ব্যাপারটা নয়। শনিবার মঙ্গলবার বিশেষ কিছু দিন মানা হয়, সেই জন্য শনিবার আর মঙ্গলবার আমরা বিশেষ কিছু দিন হিসাবে পালন করি। কিন্তু হনুমান চল্লিশা এবং পূজা পাঠ, নিরামিষ ভোজন, এটা প্রত্যেক দিনই করা দরকার। যারা বাগেশ্বর ধামের সঙ্গে যুক্ত আছেন, বলেছে অনেকেই যে বাগেশ্বর ধামের সঙ্গে যুক্ত থাকতে হলে মাছ মাংস পেঁয়াজ রসুন যদি খেয়ে করে বাগেশ্বর ধামের সঙ্গে যুক্ত থাকি, তাহলে কি বাগেশ্বর ধামের সঙ্গে যুক্ত থাকতে পারবো? বাগেশ্বর ধামের নিয়ম এর আগে আমি আপনাদেরকে অনেকবার বলেছি, এবং বাগেশ্বর ধামের নিয়ম মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলা বন্ধ রাখতে হবে। তো এই যে মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো বন্ধ রাখতে হবে, এটা যতদিন না আপনি যদি মনোকামনার জন্য জুড়েছেন, তাহলে কিন্তু যতদিন না মনোকামনা পূর্ণ হচ্ছে ততদিনের জন্য। এবং আপনি যদি সারা জীবনের জন্য বালাজি মহারাজের সঙ্গে জুড়ে থাকতে চান, তাহলে কিন্তু সারা জীবনের জন্য মাছ মাংস পেঁয়াজ রসুন সেবন করা যাবে না। তো শনিবার মঙ্গলবার যে আপনারা প্রশ্নটা করেছেন যে শনিবার মঙ্গলবারেই কি আমি নিরামিষ ভোজন যদি করি তাহলে কি কৃপা পাবো? বাগেশ্বর ধাম থেকে যে কৃপা পেতে চাইছেন, বাগেশ্বর ধামের ব্যাপারে কোনো আর্জি লাগিয়েছেন, তাহলে কিন্তু কোনোরকমভাবে সেতে ফল পাবে না। শনিবার মঙ্গলবার যদি মানেন, সব দিনেই মানতে হবে আপনাকে, এটা হলো বাগেশ্বর ধামের নিয়ম। আবার একজন কমেন্ট করেছে যে আমি হনুমান চল্লিশা পাঠ করি কিন্তু আমার মন খুব বিচলিত হয়ে যায় এবং কি করব কিছু ভেবে উঠতে পারি না, সঠিক ডিসিশন কিছু নিতে পারি না। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে হনুমান চল্লিশা পাঠ যখন করবেন, অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে অনুভব শেয়ার করেছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন মানুষের অনুভব দেখা যায় যে হনুমান চল্লিশা যখন পাঠ করবে তখন কিন্তু ওনার মন সবথেকে বেশি পরিবর্তন হয়ে যায়। মনের মধ্যে পরিবর্তন তৎক্ষণাৎ, যতক্ষণ আসনে বসে থাকবে তখন বিশাল পরিবর্তন দেখা যায়। এরকম বিভিন্ন মানুষের অভিজ্ঞতাও শেয়ার করেছে, সেগুলো ভিডিওর মাধ্যমে অনেক প্রকাশ্যে এনেছি এবং অনেক প্রকাশ্যে আনিনি। তো হনুমান চল্লিশা যে পাঠ করবেন আপনারা, যতক্ষণ পূজা পাঠের মধ্যে থাকবেন তখন একাগ্রত মনে থাকবেন, অন্য কোনো চিন্তা মাথায় রাখবেন না। প্রথম কথা, যারা প্রথম জুড়ে আছেন তাদের মন থাকবে বাজারে, হনুমান চল্লিশা পাঠ হবে পূজার যায় স্থানে, সেরকমটা যেন না হয়। এটা কাটানোর উপায় কি আছে? এটা কাটানোর উপায় হলো, যদি কারো পূজা পাঠে মন না লাগে বা পূজা পাঠের সময় অন্য কিছু চিন্তা হয় মনের মধ্যে, তাহলে তাদেরকে একটাই উপায় আছে, গুরুদেবের দেওয়া উপায়। বালাজি মহারাজের যে চিত্র আছে সেটা বড় করে একটা বানাবেন এবং আপনি একটা চৌকি নেবেন, কাঠের চৌকি নিয়ে করে তার উপরে লাল আসন পেতে করে সেই চিত্র রাখবেন। রেখে করে আপনার ওই চিত্রর যে মানে বালাজি মহারাজের যে মূর্তির হাইটটা হবে আপনার চোখের বরাবর ওনার চোখ যেন মিলে, ঠিক সেইরকম বরাবর হাইটে আপনাদেরকে রাখতে হবে। তো রেখে করে আপনাদেরকে প্রত্যেক দিন 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা নিজের সময় অনুসারে আপনারা ধ্যান করতে হবে, একাগ্রত এক মনে বসে বসে ধ্যান করতে হবে। যাদের ধ্যান মানে চোখ বন্ধ করলে যাদের ধ্যান হয় না, তারা দৃষ্টিরূপে তাকিয়ে একাগ্রতে
একাগ্রত মনে ধ্যান করবেন। এটা করতে 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 কিছুদিন বা কিছু মাস সময় পরে দেখবেন অটোমেটিক আপনার বালাজি মহারাজের প্রতি একটা অন্যরকম অনুভব হবে, অন্যরকম ভাব হবে। তো যাদের পূজা পাঠে মন বসে না তারা এটা করতে পারেন। আর বিশেষ করে সৎসঙ্গ জরুরি। নিজের আশপাশের কোনো গুরুজন ব্যক্তি অথবা ঘরের কোনো গুরুজন ব্যক্তি অথবা কোনো পূজারী হতে পারে মন্দিরের, অথবা কোনো সাধক হতে পারে, তো তাদের সঙ্গে বিশেষ আলোচনা রাখতে হবে, আলোচনার মাধ্যমে থাকতে হবে, সৎসঙ্গর ব্যাপারে থাকতে হবে, সৎসঙ্গ যেখানে আলোচনা হয় সেই সব ব্যাপারে থাকতে হবে। আর যাদের দ্বারা এটা কোনো কিছুই করা সম্ভব নয় তারা অনলাইনে সৎসঙ্গর সম্পর্কে থাকবেন। কীরকম, কোথাও রামায়ণ কথা হচ্ছে, কোথাও হনুমান কথা হচ্ছে, সেগুলো অনলাইনের মাধ্যমে দেখবেন, তবুও কৃপা পাবেন, তবুও মনে শান্তি আসবে আপনাদের। যারা কিছু সৎসঙ্গর ব্যাপারে কোনো কিছু, যে পাশের মন্দির আছে বা কোনো সাধকের সঙ্গে যোগাযোগ আছে বা বিভিন্ন সময় অনেক সময় কথা বলা, এখনকার বেশিরভাগ মানুষ তো ব্যস্তই থেকে যায়। তো বেশিরভাগ মানুষের সঙ্গে যারা সাধক হয়ে থাকে, যারা পূজারী হয়ে থাকে, তারা ব্যস্ত এবং রাম নাম জপে থাকে, জপের মধ্যে থাকে। কেউ কাউকে পার্সোনালভাবে যে সময় দিতে পারবে সেরকম সময় অনেক সময় হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে অনলাইনের সাহায্য নিতে হবে। অনলাইনে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায়, ইনস্টাগ্রামে, বিভিন্ন মাধ্যমে আপনারা যে রামায়ণ কথা, হনুমান কথা, ভগবত কথা হয় সেগুলোর মধ্যে থাকতে হবে, সেগুলো চর্চার মধ্যে থাকতে হবে। যদি চর্চার মধ্যে থাকেন তাহলে কিন্তু ততদিন পর্যন্ত ভালো থাকবে। এবং যদি এই জিনিসটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে, যেমন কথা আপনি দীর্ঘদিন কন্টিনিউ শুনে যাচ্ছেন 6 মাস ধরে, তাছাড়া কথার মধ্যে অনেক কিছু শিখলেন বা অনেক কিছু জীবনে নিজের প্রয়োগ করলেন। তো এই যে নিজের শরীরের মধ্যে যে নিজের হৃদয়ে যে প্রয়োগ করবেন, কথার যে আচার আচরণ, যা কিছু বলা হয়, আদেশ উপদেশ, গুরুদেবের বাণী, এরপর ধরুন এটা ডিস্টেন্স হয়ে গেল, একটা 15 দিন ডিস্টেন্স হয়ে গেল, আপনি কোনো কথার সঙ্গে যুক্ত নেই, বাস পূজা পাঠ করেন, তারপরে কোনো কথার সঙ্গে যুক্ত নেই, তাহলে কি হবে, তখন পরে পরে আপনি কিন্তু আপনার মধ্যে যে শিক্ষাটা, সেই শিক্ষাটা কিন্তু ভুলে যাবেন। যেমন ঘুম থেকে ওঠার সময় প্রচণ্ড অলসতার মনে হয়, বিভিন্ন মানুষকে অলসতা মনে হয়ে থাকে। তো সেই ঘুম থেকে ওঠার সময় মনে হয় যেন না আবার 5টা মিনিট ঘুমিয়ে যায়, অ্যালার্ম টালার্ম বন্ধ করে 5টা মিনিট, 10টা মিনিট, আধা ঘন্টা ঘুমিয়ে যায়। কিন্তু সেই সময় যদি ওই কথা, যে কথার আদেশ, যে গুরুজি বলেছে মনকে মানানো সব থেকে বড় জিনিস, ওই জন্য মনকে কন্ট্রোল করার সব থেকে বড় উপায় তৎক্ষণের জন্য ওই কথাটা মনে করতে হবে। না না, গুরুদেব বলেছিল আমাকে এই কথা, ততক্ষণের জন্য, মানে যখনই ঘুম থেকে উঠবেন তখনই এই কথা মনে করতে হবে। তো সঠিক সময়ে সঠিক কথা মনে করা, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। সঠিক সময়ে সঠিক কথা মনে করতে হবে। তো সেই রকম সৎসঙ্গের মধ্যে যদি না থাকেন তাহলে কিন্তু সৎসঙ্গ ধীরে ধীরে আপনার শরীর থেকে চলে যাবে, এবং সৎ যে বুদ্ধি সেগুলো ধীরে ধীরে আপনি ভুলে যাবেন। তো সৎ বুদ্ধি ভুলে যাওয়ার জন্য আপনার মন বিচলিত হয়ে আসবে, এবং আপনি ওর মাঝে মাঝে ধরুন কোনো অসৎ কর্ম ভুল করেও করা হয়ে যাবে, কিন্তু আপনি বুঝতেও পারবেন না যে এটা অসৎ কর্ম আমি করে ফেললাম। এই জন্য সৎসঙ্গ সৎচর্চার মধ্যে থাকা দরকার। তো যে প্রভু আমাকে প্রশ্ন করেছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আশা করি ওনার উত্তর পেয়ে গেছেন। তো আপনারা প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করার কমেন্টে করবেন। আপনারা ইউটিউব ভিডিওর যে কমেন্ট আছে সেই কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, প্রশ্ন আমি পড়ে পড়ে উত্তর আপনাদেরকে দিয়ে দেবো। আর হোয়াটসঅ্যাপ যাদের কাছে নাম্বার আছে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারেন, আর যাদের কাছে নাম্বার কিছু নেই তারা ইনস্টাগ্রামে করতে পারেন। ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, ভয়েস মেসেজ করতে পারেন, এবং আপনারা ইনস্টাগ্রামে চাইলে টাইপিং করেও লিখে পাঠাতে পারেন, কিন্তু বাংলা ভাষাটাকে ইংরাজিতে লিখবেন না, ইংলিশে লিখে পাঠাবেন না। হয় ইংলিশে লিখুন, না হলে বাংলায় লিখুন, কিন্তু বাংলা ভাষাটা ইংলিশে টাইপিং করে পাঠাবেন না আপনারা। তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে সৎসঙ্গে থাকা কতটা জরুরি। তো চলুন, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। बोलिए बागेश्वर बालाजी महाराज की जय हो, बोले सन्यासी बाबा की जय हो, बोले प्रेतराज सरकार की जय हो, बोले चमीटे वाले बाबा की जय हो, बोले साधु जी सीताराम, साधु जी सीताराम, सन्यासी बाबा की जय हो, सन्यासी बाबा की जय हो, जय श्री राम, जय जय श्री राम, 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 जय जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम,
जय श्री राम। बागेश्वर धाम की, सन्यासी बाबा की, दादा गुरु भगवान की, पेतराज सरकार की, बजरंगबली बालाजी महाराज की।